জয় মা। আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 13 থেকে 16। উদ্বোধনে মা বধূর মতো থাকেন। তাহার দর্শন পাওয়া বড় কঠিন, প্রসাদ পাওয়া বহু ভাগ্যের কথা। মায়ের হাতে খাওয়া তো অসম্ভব ব্যাপার। উদ্বোধন হইতে গঙ্গার ঘাটে মা স্নানে যান, শাশুড়ি আঁচল ধরা নতুন বধূটির মতো গোপাল মার পেছনে পেছনে। পূজনীয় শরৎ মহারাজ নিত্য তাহাকে প্রণাম করিতে আসিলে এমন ঘোমটা টানিয়া বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন, আমাকে যেন মনে করে শ্বশুর। লৌকিক মর্যাদা রক্ষার জন্যই প্রায় সর্বদা এইরূপ সংকোচসহ ব্যবহার করিলেও মা তাহার প্রিয়তম সন্তান শরতের হৃদয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন নাই। সিদ্ধপুরুষ শারদানন্দ জগৎজননীকে মাতৃরূপে ও কন্যারূপে সেবা, পূজা, ভক্তি, স্নেহ, বাৎসল্য প্রকাশের আস্বাদনের সুযোগ সুবিধা সময় সময় বাঞ্ছিতভাবে পাইয়া আপনার অদ্ভুত তপস্যা ভক্তি সাধনার ফল লাভ করিয়াছিলেন। এক সময়ে মা গোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ, পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করিতেছেন। মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন, কিন্তু তাহাদের চিকিৎসা সেবাযত্নে ফলদয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হইয়া। কন্যা দেহের জ্বালায় অস্থির, ঠান্ডা করো বলিতেছেন। চিকিৎসক সেবকের চেষ্টা বিফল। স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ণ বদনে, কাতর নয়নে, বিদীর্ণ হৃদয়ে প্রত্যক্ষ করিতেছেন স্নেহপুত্তলী কন্যার মর্মান্তিক যন্ত্রণা। আর্ত দুহিতা পিতার গায়ে হাত দিলেন। দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হইল। আহ, বাঁচলুম বলিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়িলেন। পিতার প্রাণ উৎফুল্ল হইল। ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেলিলেন, আরও কাছে গিয়া বসিলেন। অম্বিকা তাহার লম্বোদরের স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হউক অথবা হৈমন্তীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হউক স্বস্তি শান্তি পাইলেন। দারুণ জ্বালার উপশম হইল। বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা। এইরূপে ক্বচিৎ কখনো এই বিশুদ্ধ অপার্থিব বাৎসল্যরস কিঞ্চিৎ আস্বাদন করাইলেও মা মেয়ে শেষ অসুখের সময় নরবপু অপ্রকট করার পূর্ব মুহূর্তে বাবার হাতে খাইয়া শারদানন্দের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা পূর্ণ করেন বিশেষভাবে। মা তাহার অপর কোনো দীন সন্তানকেও কৃপা করিয়া স্বহস্তে খাওয়াইয়াছেন মায়ের মতোই, আবার খাইয়াছেনও মেয়ের মতোই। অতীন্দ্রিয় লোকে বিচরণশীল সদা ভাবভাস্বর রাজা মহারাজের মন মাতৃসন্নিধানে ক্ষুদ্র শিশুর আকার ধারণ করিত। তাহার সন্তানগণ যে এক মায়ের ছেলে, ভাই বোনের মতো, সে কথা তাহাদের অন্তরে দৃঢ় করাইবার জন্য মা সচেষ্ট থাকিতেন। আবার স্ত্রী ও পুরুষ ভক্তগণ যাহাতে পরস্পর হইতে সর্বদা দূরে থাকেন,
একে অপরের সঙ্গে কথাবার্তা মেলামেশা বেশি না করেন সে বিষয়েও মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকিত। জয়রামবাটির ছোট বাড়িতে একত্র থাকা খাওয়ার মধ্যেও মা ছেলেদিগকে মেয়েদের নিকট হইতে সর্বদা দূরেই রাখিতেন। বিশেষ কাজের প্রয়োজন ভিন্ন ছেলেদের বাড়ির ভিতরে যাওয়া কিংবা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ ছিল। জল খাবার খাওয়া অথবা অন্য প্রয়োজনে তিনি নিজেই তাহাদের ডাকিতেন, কাছে বসিয়া খাওয়াইতেন, প্রয়োজনীয় কথা বলিতেন, এমনকি তাহার নিকটেও বেশিক্ষণ থাকিতে দিতেন না। বলিতেন, আর কিছু না হোক বাবা, আকারটা তো মেয়ে মানুষের। সন্ন্যাসী সন্তানগণের আধ্যাত্মিক উন্নতির জন্য মার কী চেষ্টা, কত উপদেশ। কখনো আবার একটু হালকা সুরে বলিতেন, বাবা সংসার করো নাই, ঘুমিয়ে বাঁচবে। পূজনীয় যোগানন্দ স্বামীর নাম করিয়া বলিতেন, যোগিন বলতো, মা সাধু হয়েছি, এবার ঘুমিয়ে বাঁচব। সংসারী সন্তানদেরও সংসারে ডুবিয়া না গিয়া ঠাকুরের চিন্তা ও সংযত জীবনযাপন করিবার জন্য কতভাবে উপদেশ দিতেন। বলিতেন, দুই একটি ছেলে মেয়ে হবার পর ভাই বোনের মতো সংসার করবে, আলাদা থাকবে, সম্ভব হলে সন্তানদের নিয়ে স্ত্রী দূরে থেকে তাদের মানুষ করবে, স্বামী রোজগার করে তাদের ভরণ পোষণ করবে। মা তাহার ভাইঝিদের ভোগতৃষ্ণা, সংসার জ্বালার বিশেষ দুঃখ অনুভব করিয়া সময় সময় অন্তরের বিরক্তি বিতৃষ্ণা প্রকাশ করিতেন। সংসারে জীবন ধারণ করিতে গেলে টাকা কড়ির সম্পর্ক 16 আনা ত্যাগ করা যায় না। মাকেও টাকা পয়সা রাখিতে হইত, বুঝিয়া শুনিয়া খরচও করিতেন, কিন্তু নির্লিপ্ত ভাব। অর্থের প্রধান মাদকতা সঞ্চয় লালসা ও অহমিকা ভাব কেহ কস্মিন কালেও মায়ের ব্যবহারে দেখিতে পাই নাই। অর্থের প্রধান মাদকতা সঞ্চয় লালসা ও অহমিকা ভাব কেহ কস্মিন কালেও মায়ের ব্যবহারে দেখিতে পাই নাই। প্রথম দিকে তো টাকা কড়ি স্পর্শই করিতেন না। শেষের দিকে সংসার বাড়িলে যখন অর্থের প্রয়োজন হইল তখন অর্থ আসিতে লাগিল যথেষ্ট, কিন্তু সে যেন স্রোতের জল, আসিতেছে চলিয়া যাইতেছে, মায়ের হৃদয় স্পর্শ করিতে পারিতেছে না। আজ এই পর্যন্তই। জয় মা।